ছেলে আমাকে আসলে অনেক সাপোর্ট দিয়েছে আর অনেক আমার সাথে অনেক সার্ভাইভ করতে হয়েছে ওকে। এই প্রোগ্রামের জন্য বা এই অনুষ্ঠানের জন্য আমি বেশি ফোকাস। আমি কিন্তু খুব বড় বড় চ্যানেল থেকে আমার ক্যারিয়ার শুরু হয়নি, আমি কিন্তু ছোট ছোট চ্যানেলে কাজ করে আমার ক্যারিয়ার শুরু হয়েছে। মডেলিং, নাটক এবং সিনেমা। শুনো না, ওই প্রথম কাজটার পরে আমার জন্য মুভির অফার এসেছে, এটা ছিল সবচেয়ে মজার ব্যাপার। মানে আমি চিন্তা করতাম আচ্ছা তার মানে নতুন কেউ আসলেই বোধহয় এই ধরনের মুভি। ক্যারিয়ারে আস্তে আস্তে যখন আমি ব্যস্ত হয়ে গেলাম তখন তো ছেলেকে সময় দেওয়াটাই অনেক টাফ হয়ে গিয়েছিল, কারণ ওর এমন হতো যে রাতেই হয়তো আমাদের দেখা হতো, বা হয়তো আমি ঢাকার বাইরে বা দেশের বাইরে প্রোগ্রামে গেলে 2-3 দিন ওকে আম্মুর কাছে থাকতে হতো বা আমার বোনদের কাছে থাকতে হতো। তো আমার ছেলে আমাকে আসলে অনেক সাপোর্ট দিয়েছে আর অনেক আমার সাথে অনেক সার্ভাইভ করতে হয়েছে ওকে। আচ্ছা, এই যে তোমার ব্যস্ততা যখন বাড়া শুরু করলো, তোমার মনে হয় না যে সিগনিফিকেন্ট এই প্রোগ্রামের জন্য বা এই অনুষ্ঠানের জন্য আমি বেশি ফোকাস, এরকম কি 2-3টা প্রোগ্রামের নাম বলতে পারবো যেটা মনে হয় ক্যারিয়ারের জন্য প্লাস? আমি না যখন শুরুটা করলাম কিছুদিনের মধ্যেই আমি কিন্তু খুব বড় বড় চ্যানেল থেকে আমার ক্যারিয়ার শুরু হয়নি, আমি কিন্তু ছোট ছোট চ্যানেলে কাজ করে আমার ক্যারিয়ার শুরু হয়েছে। মানে একাধারে আমি বড় চ্যানেলেও কাজ করছি আবার ছোট চ্যানেলেও কাজ করছি। লাইক মোহনা টিভিতেও আমি লাইভ করেছি, কারণ আমার বাসা তখন মিরপুর ছিল, মোহনা টিভিটা আমার বাসার একদম পাশাপাশি ছিল। ওখানে সকালে লাইভ হতো গানের, রাতে লাইভ হতো গানের, তো সব ধরনের শিল্পীকেই কিন্তু আমি পেয়েছি। এমন আনকোড়া শিল্পী পেয়েছি যারা হয়তো কখনো লাইভ প্রোগ্রাম করেইনি, আবার এমন অনেক ভালো শিল্পী পেয়েছি যাদেরকে আমি সারা জীবন টেলিভিশনে দেখে একদম অবাক হয়ে থাকতাম যে কখনো তাদেরকে আমি দেখতে পাবো। আবার এমনও হয়েছে যারা এখন অনেক প্রতিষ্ঠিত শিল্পী তাদের অনেকেই হয়তো ওখান থেকে প্রথম লাইভ করে জীবনে তাদের পথ চলা শুরু হয়েছে। তো ধরো এটিএন বাংলাতেও তখন কাজ করছি, মোহনা টিভিতেও কাজ করছি, এটিএন বাংলা থেকে হয়তো বলছে যে না মোহনা টিভিতে কাজ করা যাবে না, কিন্তু আমি তাদের কথা আসলে শুনিনি। এটার রিজন হচ্ছে প্রত্যেকটা কাজ আমার জন্য এক একটা এক্সপিরিয়েন্স ছিল। ধরো পিসিআরটা ঠিকঠাক মতো চলছে না, অনেক ইন্টারনাল প্রবলেম আছে, কিন্তু যখন আমি লাইভ করছি তখন কিন্তু আমি আমার অডিয়েন্সকে আর বুঝতে দিচ্ছি না। তো ওই ধরনের ডিজাস্টার সিচুয়েশন রাইট কিভাবে কন্ট্রোল করতে হয় ওইটা কিন্তু আমার লাইফের এক্সপিরিয়েন্স ছিল। সো আত্মবিশ্বাসী হয়ে ওঠার জন্য ওই কাজগুলো আমাকে অনেক বেশি সহায়তা করেছে, এটা একটা। আর ভালো কাজের কথা যদি বলতে হয়, আমার যেটা ট্রাভেল শো ছিল এটা ডেফিনেটলি আমাকে মানে সবার নজরে আসতে সহায়তা করেছে। হয়তো মানুষ ওভাবে করে চিনতো না, কিন্তু সবাই ভেবেছে যে মেয়েটা নতুন, এটা একটা ব্যাপার ছিল। বা কে মেয়েটা, রাইট। আমি কিন্তু অনেক মুভির অফার পেয়েছি ওই প্রথম কাজ করার পরে, মডেলিং, নাটক এবং সিনেমা। শুনো না, ওই প্রথম কাজটার পরে আমার জন্য মুভির অফার এসেছে, এটা ছিল সবচেয়ে মজার ব্যাপার। মানে আমি চিন্তা করতাম আচ্ছা তার মানে নতুন কেউ আসলেই বোধহয় এই ধরনের মুভি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।